মাদ শব্দের অর্থ হলো লম্বা করা, প্রলম্বিত করা, দীর্ঘ করা। যেমন আমরা অনেক সময় কথা বলার মধ্যেও কিন্তু আমরা মাত করি। যেমন আমরা যদি কাউকে ডাকি, খুব আবেগের সাথে ডাকলে সেই ডাকটা হয় কিন্তু লম্বা ডাক, ঠিক না? আবার কখনো কখনো ডাকটা কম মানে লম্বা হয় না। আমরা যে আমাদের যারা সঙ্গীত প্র্যাকটিস করে, সেটা হতে পারে দেশাত্মবোধক হোক বা যে কোনো ধরনের সঙ্গীতই হোক, সেখানেও কিন্তু একটা আমরা যেটা ওনারা যে পরিভাষাটা ব্যবহার করে সেটা বলে স্কেল। আসলে এইটাই মাদ আর কি। তো মাদ এটা তাজবিদুল কোরআনে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। বলতে পারেন যে হরফের সঠিক উচ্চারণের পরপরই সব থেকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে মাদকে। আপনি যদি মাদ ভালো করে শিখতে পারেন তাহলে অন্যান্য বিষয়গুলো একটু কম শিখলেও সমস্যা নাই, কিন্তু মাদটা আপনাকে শিখতে হবে। তো এই যে যে আমাদের প্রলম্বিত করা কোনো শব্দকে, আসলে আমরা শব্দকে প্রলম্বিত করি না, ম্যাক্সিমাম আমরা করি অক্ষরকে। আমরা কাকে বলি? অক্ষরকে প্রলম্বিত করি। যেমন দেখেন, আমরা যদি জাতীয় সঙ্গীত গাই তখন কিন্তু আমরা এভাবে গাই না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এভাবে বলি না কিন্তু। আমরা কিন্তু সেখানেও স্কেল বা মাত লম্বা করি। আমার সোনার বাংলা, এই যে লম্বা করলাম, এটাই কিন্তু মাত। তো এখন আমরা কিন্তু মাত করব অক্ষরে, শব্দে না। আসলে মূলত অক্ষরকেই আমরা মাত করি, অক্ষরকে লম্বা করি। তো মাত প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে মৌলিক মাত, যেটাকে আমরা বলি বেসিক মাত। বেসিক মাদ বা মৌলিক মাদ, বা যেটাকে আমরা তাজবিদের পরিভাষায় বলি মাদ্দে আসলি। মাদ্দে আসলি, আসলি শব্দটা কিন্তু আরবি। আসলি মানেই হলো আসল। আসলি অর্থ কি? আসল। অর্থাৎ আমরা অনেক সময় বলি যে প্রাইমারি, সেকেন্ডারি, এই শব্দগুলো ব্যবহার করি। অনেক ক্ষেত্রে প্রাইমারি না থাকলে সেখানে সেকেন্ডারির অস্তিত্ব থাকে না। প্রাইমারি না থাকলে সেকেন্ডারির অস্তিত্ব কিন্তু থাকে না। আপনি অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখেন এই মুহূর্তে, যেখানে প্রাইমারি নাই সেখানে সেকেন্ডারিও নাই। প্রাইমারির অস্তিত্ব যেখানে, সেখানে সেকেন্ডারির অস্তিত্ব আসার সম্ভাবনা আছে। এই জন্য এটাকে আমরা বলি মৌলিক মাদ বা মাদ্দে আসলি। তো মৌলিক মাদ বা মাদ্দে আসলি, আসলে মাদের অক্ষর কয়টা সেটা আমাদেরকে আগে জানতে হবে। মাদের অক্ষর হলো তিনটা। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। মাদের অক্ষর কি কি? আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা অক্ষরকে আবার বলা হয় দুর্বল অক্ষর। এই তিনটা অক্ষরকে দুর্বল অক্ষর বা উইক লেটার বলা হয়। তিনটা অক্ষরকে দুর্বল বা উইক লেটার বলা হয়। কেন দুর্বল অক্ষর বা উইক লেটার বলা হয় তারও একটা ব্যাখ্যা আছে। তার কারণ হলো, এই অক্ষরগুলোর উপরে যখন আপনি হরকত দিবেন তখন এর সাউন্ডটা হয় অনেক ক্ষেত্রে দুর্বলের মতো, অসুস্থ রোগীর মতো। এই জন্য এটাকে দুর্বল অক্ষর বলে কেউ কেউ আর কি, যারা তাজবিদের পারদর্শী তারাই ব্যবহার করে এই শব্দগুলো। তা তাহলে মাদের অক্ষর হলো তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা অক্ষর মনে রাখতে হবে, আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা অক্ষরকে কেন্দ্র করেই কিন্তু মাদ। যেমন আপনি যদি দেখেন টেন্স, টেন্স কয় প্রকার? তিন প্রকার। যদি প্রেজেন্ট টেন্সের যদি অস্তিত্ব না থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অস্তিত্ব থাকবে না। পাস্ট টেন্সের যদি অস্তিত্ব না থাকে তাহলে বাকি যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এগুলোর অস্তিত্ব থাকবে না। তো ধরে নিতে হবে যে আলিফ, ওয়াও, ইয়া,
এই তিনটা ছাড়া কিন্তু মাদ হবে না। এই তিনটা অক্ষর ছাড়া মাদের অস্তিত্ব আপনি দেখবেন না কোথাও। এখন এই আলিফকে কেন্দ্র করে যে মাদ হবে সেটাকে কি বলা হবে? আলিফ মাদ। আমরা মনে হয় আলিফ আর হামজার মধ্যে পার্থক্য বলেছিলাম। আলিফ আর হামজার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? আলিফ এবং হামজা, এটার এই দুইয়ের মধ্যে পার্থক্য শরীফুল ভাই বলবেন? হরকত, জি, হরকত ছাড়া আলিফ, আর হরকত দিলে ওটা হামজা হয়ে যায়। মাশাল্লাহ। হরকত বিহীন হলো আলিফ, এটা কিন্তু আলিফ এখন, কিন্তু আমি যখনই এটার উপরে জবর দিব তখন এটা হামজা হয়ে যাবে। এটা আলিফ, এর নিচে যখন জের দিব তখন এটা হামজা হয়ে যাবে। এটা আলিফ, এর উপরে যখন পেশ দিব তখন এটাও হামজা হয়ে যাবে। এখন আমার যেটা, আমি এই কথাগুলো কেন বলছি, হামজা কিন্তু মাদের অক্ষর না। হামজা কিন্তু মাদের অক্ষর না। আলিফ হচ্ছে মাদের অক্ষর। আলিফটা কি উচ্চারিত হয় নাকি হয় না? আলিফ কি হয় উচ্চারিত না। হয় না? মাশাল্লাহ। আলিফ কেন উচ্চারিত হয় না? কারণ আলিফের উপরে হরকত বসে না। মাশাল্লাহ। আলিফের উপরে যেহেতু হরকত বসে না সেহেতু উচ্চারণও হবে না। আমরা একটা নিয়ম বলেছিলাম যে নো সাইন নো সাউন্ড। যেখানে সাইন নাই, হরকত নাই, সেখানে সাউন্ডও নাই। তো এই যে আলিফ, এই আলিফের আগের অক্ষরে যদি জবর থাকে, ভালো করে খেয়াল করব, আলিফের আগে যদি কি থাকে? জবর থাকে। যদিও আমরা অনেককে বলি বা বইতেও লেখা আছে যে খালি আলিফ, আসলে তো আলিফ তো খালি, এখানে তো আর আলাদা করে খালি বলার প্রয়োজন হয় না। আলিফ কি কখনো কিছু নিয়ে থাকে? আলিফ কিছু নেয় না। সুতরাং আলিফটা আসলেই খালি। তো আলিফের পূর্বের অক্ষরে, যেহেতু আরবি আমরা লিখি ডান দিক থেকে, আলিফের পূর্বে বা ডান দিকের অক্ষরে যদি জবর থাকে তাহলে সেটা হবে আলিফ মাদ। যেহেতু এটা আলিফকে কেন্দ্র করে হয়েছে, তাহলে আলিফের পূর্বে জবর থাকলে সেটা হবে আলিফ মাদ। আমরা এভাবেও বলতে পারি যে জবরের বামে আলিফ বলতে পারি অথবা খালি আলিফ বলতে পারি। জবরের বামে খালি আলিফ, যেটা আপনাদের জন্য সুবিধা। আপনি এটাও বলতে পারেন আলিফের ডাইনে জবর হলে আলিফ মাদ, অথবা জবরের বামে খালি আলিফ আসলে সেটা আলিফ মাদ, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর ওয়াও মাদ, যেহেতু ওয়াও মাদের অক্ষর, ওয়াও কখন মাদ হবে? ওয়াওটা কখন মাদ হবে? যখন ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে যখন পেশ থাকবে। মনে রাখবেন, ওয়াও সাকিন তার পূর্বে পেশ। আসলে ওয়াওটা কিন্তু পেশ চায়। প্রত্যেকটা অক্ষরের একটা নিজস্ব চাহিদা আছে। ওয়াও উচ্চারণ করতে গেলেও কিন্তু দুই ঠোঁট কি করতে হয়? গোল করতে হয়। পেশের উচ্চারণও কি হয়? দুই ঠোঁট গোল হয়। তো এই জন্য আমরা বলবো ওয়াও সাকিন বা ওয়াও সুকুন পূর্বে পেশ, এটাও বলতে পারি। তাহলে কি হবে এটা? ওয়াও মাদ। তাহলে ওয়াও সুকুন তার পূর্বে পেশ হলে সেটা হবে ওয়াও মাদ। অথবা আমরা এভাবেও বলতে পারি পেশের বামে জজম আলা ওয়াও। আসলে এটা সুকুনও বলতে পারেন, জজমও বলতে পারেন। যে যে নামেই নাম করেন না কেন, বিষয়টা একই। তাহলে আমরা এভাবেও বলতে পারি যে ওয়াও জজম বা ওয়াও সুকুন পূর্বে পেশ। অথবা বিপরীত দিক থেকেও আমরা এভাবে বলতে পারি যে পেশের বামে জজমালা ওয়াও। যার জন্য যেটা সুবিধা সেটা আপনারা সেভাবেই বলবেন, এখানে কোনো সমস্যা নাই। তাহলে এটা কি মাদ হবে? ওয়াও মাদ হবে। তাহলে আলিফকে কেন্দ্র করে হবে আলিফ মাদ, আলিফের ডাইনে জবর। ওয়াওকে কেন্দ্র করে হবে ওয়াও মাদ, ওয়াও সুকুন তার ডাইনে পেশ। এরপর ইয়াকে কেন্দ্র করে যে মাদ হবে সেটা হবে ইয়া মাদ। ইয়াকে কেন্দ্র করে কিভাবে মাদ হবে? ইয়া সুকুন তার ডাইনে জের। ইয়া সুকুন তার ডাইনে জের হলে সেটা কি হবে? ইয়া ইয়ামাত। সুকুন তার ডাইনে জের হলে কি হবে? সেটা হবে ইয়া ইয়া। ইয়ামাদ। তাহলে ওয়াও সুকুন তার ডাইনে পেশ হলে ওয়াও মাদ, ইয়া সুকুন তার ডাইনে জের হলে ইয়া মাদ, আর আলিফের ডাইনে জবর হলে আলিফ মাদ। আমরা এভাবেও বলতে পারি জবরের বামে খালি আলিফ,
পেশের বামে যজমালা ওয়াও, জেরের বামে যজমালা ইয়া। এর দুইটা কোনোটাতেই বলার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখন এরকম হলে আমরা মাদ করব কতটুকু, এটা প্রশ্ন আসে। এরকম যদি কন্ডিশন হয় তাহলে মাদ করব কতটুকু? আমরা ছোটবেলায় পড়ে আসছি যে একালিপ মাদ। আসলে একালিপ মাদের পরিমাপ যন্ত্র কি? আপনি কিভাবে বুঝবেন যেটা একালিপ মাদ হলো? এটা হলো এটা হলো 2 হারাকা পরিমাণ মাদ করতে হয়। হারাকা শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট। হারাকা অর্থ কি? নাড়াচাড়া করা, মুভমেন্ট করা। তা কেউ কেউ বলে 2 হারাকা হচ্ছে আপনার আঙ্গুল, শাহাদাত আঙ্গুল যেটাকে আমরা বলি, এই আঙ্গুলটাকে আপ ডাউন করা 2 বার নর্মাল ইসে, মানে খুব দ্রুত না, স্বাভাবিক 2 বার আপ ডাউন করতে যে সময় লাগে সেটাকে 2 হারাকা বলা হয়েছে। আর 2 হারাকা হলো একালিপ মাদের সময়সীমা। তাহলে আমরা জানলাম মাদের অক্ষর 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আলিফকে কেন্দ্র করে আলিফ মাদ হয়, ওয়াওকে কেন্দ্র করে ওয়াও মাদ হয়, ইয়াকে কেন্দ্র করে ইয়া মাদ হয়। আলিফ মাদ কখন হয়? আলিফের ডাইনে জবর। ওয়াও মাদ কখন হয়? ওয়াও সুকুন তার ডাইনে পেশ। ইয়া মাদ কখন হয়? ইয়া সুকুন তার ডাইনে জের। আসলে আমি আপনাদের হয়তো অনেকের মনে একটু খটকা লাগতে পারে, ছোটবেলায় পড়েছি সাকিন, আপনি বলছেন সুকুন। আসলে সুকুন শব্দটাই সঠিক। সুকুন শব্দটা কি সঠিক? সঠিক। যেমন আমি যদি বলি টুপি, টুপি বললে তো মানুষ বুঝায় না, বুঝায়? বলেন। টুপি, না। যখন আপনি টুপির সাথে ওয়ালা যুক্ত করবেন তখন হবে হচ্ছে টুপি ওয়ালা, ঠিক না? এর আগ পর্যন্ত কি টুপি টুপি, এটা সুকুন। কিন্তু যখন আপনি কোনো অক্ষরের উপরে এটা দিবেন এবং করবেন, তখন এটা কিন্তু আবার ওই রকম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। তখন বেসিক্যালি এটা হলো সুকুন, এই চিহ্নের নাম। কিন্তু যখন অক্ষরের উপরে আসবে তখন সেটা কি হবে? সেটা হবে সুকুন হয়ে, সাকিন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যেটা জানলাম, এই তিনটাই হলো মাদ্দে আসলি। তিনটাকে কি বলে একত্রে? মাদ্দে আসলি। বা মৌলিক মাদ বা আসল মাদ। এখানে দেখেন আরো সহজভাবে এখানে স্পষ্টভাবে লেখা আছে আলিফ মাদ যুক্ত শব্দের বানান। এটা বিদেশিরা বলে যে মা ফাথা আলিফ মাদ মা, আমাদের দরকার নাই এটা। তাহলে এটা কি মাদ? আলিফ মাদ। আমরা সবাই বলবো মা। মা। মু। ও মি। বি মা। মা মি। মু। ও মা। সবাই বলি মা। মু। ও। মো মি। মি এই তিনটা হলো মাদ। আমরা সামনে যাবো আরেকটু। এখন আমরা আসলে মাদটা কেন পড়বো, এটার গুরুত্ব কি এত? কোরআনের মধ্যে 5100 বার আলিফ মাদ আছে। কয় জায়গাতে? 5100 জায়গাতে, 5100 জায়গাতে আলিফ মাদ আছে। ইয়া মাদ আছে 7800। আর ওয়াও মাদ, ইয়া মাদ আর কি, আর ওয়াও মাদ আছে 9200। টোটাল কত হয়? 9 9 7 16 আর 5 21, 2200। সরি 22। হ্যাঁ, টোটাল কত? 23,100। 23,100। 8 আর 1 9, 10 11, হ্যাঁ হ্যাঁ। তো এই যে এত পরিমাণ কিন্তু মাদ আছে। কোরআনের শব্দ সংখ্যা কত জানেন? 78,000। কোরআনের সংখ্যা হলো 78,000, তার মধ্যে আপনার 23,100 হলো মাদ। 9 7 16 আর 5 21, 22 না 22,100 মনে হয়। আচ্ছা যেটাই হোক, তা এই পরিমাণ হচ্ছে মাদ। আলিফ মাদ এই পরিমাণ, ইয়া মাদ এই পরিমাণ, ওয়াও মাদ এই পরিমাণ। সুতরাং আমাদেরকে মাদ পড়তে হবে। এবার আমরা আসি
যে মাদ যদি আমরা ঠিকভাবে না করি তাহলে আমাদের কি সমস্যাটা হয় আমরা খেয়াল করব। এইখানে দেখেন মা, নিচে অর্থ দেয়া আছে। মা অর্থ হলো না, মা অর্থ হলো কি, মা অর্থ হলো যা। বুঝতে পেরেছেন? এখন মা অর্থ না কখন হয়? যখন মাটা বাক্যের শুরুতে আসে এবং কোনো বিভিন্ন অবস্থাতে হতে পারে, এটা মা তখন অর্থ হয় হচ্ছে না। যখন মাত করবেন তখন কিন্তু না হবে। এখন আপনি যদি মা বলেন তাহলে কিন্তু আর এই অর্থ হবে না, এই না অর্থ হবে না। আবার এই মা দিয়ে আবার প্রশ্ন করা যায়। যেমন আমরা ইংরেজিতে কোনো কিছু জানতে চাইলে আমরা কি বলি, হোয়াট ইজ দিস, মানে কি, এটা কি। এটা আরবি কি? হয় মা হাজা, এটা কি। এই মা মানে হলো তখন কি, প্রশ্নবোধক। আর মা অর্থ হলো যা, যখন এটা বাক্যের মাঝখানে আসে। যেমন আমরা রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক বাক্যের মাঝখানে আসলে কিন্তু ভিন্ন অর্থ হয়, ঠিক না? তো এই মাটাও এরকম তিন ধরনের অর্থ হয়। এখন আপনি কখন মাটায় তিন ধরনের অর্থ হবে? যখন মাতে মাত করা হবে। মাত করবেন না, অর্থ কিন্তু এগুলো হবে না। তার মানে আপনার দেখেন মা আগনা আনহু আছে না কোরআনের মধ্যে? আছে। তো এখন যদি ওখানে মাদ না করেন তাহলে কি আপনি ওই অর্থ হবে? হবে না, ওখানে কিন্তু মাতে মাদ আছে। এই জন্য এইটা হচ্ছে এই মাদ না করলে আপনার অর্থ ভুল হয়ে যায়। তো আমরা একটু বলবো মা 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 ওয়ামা ওয়ামা وما পামা কামা পামা কামা। কামা পামা আচ্ছা, লা 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 ওয়ালা ওয়ালা ফালা আলা লা আলা। আলা আমরা তো সবাই মোটামুটি সূরা কাফিরুন আমাদের মুখস্থ আছে অনেকেরই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা বুঝুন মা তা'বুদুন। এই যে লাস্টে যে তা'বুদুন, এর অর্থ হলো তোমরা ইবাদত করো। তোমরা যার, মা মানে হচ্ছে এখানে যা বা যে বা যার, বুঝতে পেরেছেন? ওই যে আগের মা, বুঝতে পেরেছি। মা তা'বুদু, তুমি যার ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি আমি করি না। এই যে না, না এই যে না, না এই লা মানেই হলো কিন্তু না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা মানে হচ্ছে কি, না, নাই কোন না এই কোনো ইলা আল্লাহ ছাড়া। এখন আপনি যদি এই দুই জায়গাতে এইভাবে পড়েন লা আবুদু মা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিন্তু অর্থটা কি হলো না, নেগেটিভ হলো, বলো না নেগেটিভ হলো না কিন্তু। এইখানে আপনার অর্থ কি হবে জানেন, যদি মাদ না করেন, তোমরা যার ইবাদত করো অবশ্যই আমি তারই ইবাদত করি। তাহলে কি হয়ে গেল? আল্লাহ রসুল কাফেরদের উদ্দেশ্যে কি বললেন? উনি বলেছেন যে আমি ইবাদত করি না, আর আমরা কোরআন তেলাওয়াতের সময় কি বললাম? আমি অবশ্যই তার ইবাদত করি যার তোমরা ইবাদত করো। তাহলে উল্টা ভুল হয়ে গেল না কথা? উল্টা উল্টা হয়ে গেল। আবার যদি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যদি আপনি লা ইলাহা মাদ না করেন তাহলে অবশ্যই অর্থ হবে অবশ্যই ইলা আছে আল্লাহ ছাড়াও। নাউজুবিল্লাহ। এই জন্য কিন্তু মাদের এত গুরুত্ব, বুঝতে পেরেছেন? বিশেষ করে মাদ আসলি বা বেসিক মাদ। তাহলে আমরা বলবো লা লা ওয়ালা 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 ফালা আলা ওয়ালা আলা আলা ওয়ালা
এবার দেখেন আমরা কিছু এখানে কিছু মাখরাজের প্র্যাকটিস হবে। ওলা, 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 Ola. ওলা, তাবা, Taba. কানা, Kana. না, ওমা। ওমা, এখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা নিচে অর্থ আছে। সে বলেছিল, সে তাওবা করেছিল, সে হয়েছিল, সে দাঁড়িয়েছিল। এই মাঝখানে যদি মাদ না থাকে, এর কোনোটাই অর্থ সঠিক হবে না, কোনোটারই অর্থ সঠিক হবে না। এখানে কি কি মাদ আছে? প্রত্যেকটা শব্দে শব্দে কি কি মাদ আছে? আলিফ। আলিফ। আলিফ মাদ। আল্লাহ, দেখেন প্রত্যেকটা আমরা মাদটাকে কালার করে দিয়েছি। Alif mad. এটা হচ্ছে সবগুলো আলিফ মাদ। ক্বালা ইয়াকুলু, ওলা, Ola. ইয়াকুলু, Ola. উলু, Yaqulu. তাবা ইয়াতুবু, Taba. তাবা ইয়াতুবু, Yatubu. ক্বালার মধ্যে কি মাদ আছে? Alif. আলিফ মাদ। আলিফ মাদ, ইয়াকুলুর মধ্যে কি মাদ আছে? Wa mad. ওয়াও ওয়াও মাদ। মাদ, ইয়াতুবুর মধ্যে কি মাদ আছে? ওয়াও ওয়াও মাদ। মাদ, কারণ কি? ওয়াও সুকুন, তার আগে কি আছে? পেশ। পেশ। ঠিক আছে না? এই জন্য এটা ওয়াও মাদ। কানা ইয়াকুনু, কানা Kana ইয়াকুনু, yakunu. ক্বামা ইয়াকুমু, কামা কামা ইয়াকুমু, ইয়াকুমু, আদা। আদা, আয়া, অক্ষরটা সঠিক উচ্চারণের চেষ্টা করব। আদা, আদা, আদা। আদা, তোফা, Tofa. ফা, ওমা, তোবা, দা। দা, দা, আচ্ছা, আদা ইয়াউদু, আদা আদা ইয়াউদু, ইয়াউদু, তোফা ইয়াতুফু। তোফা ইয়াতুফু, ইয়াতুফু, আচ্ছা, আমরা এখন চলে যাব জাদা ইয়াজিদু। জাদা জাদা ইয়াজিদু, ইয়াজিদু, Yajidu. কি মাদ আছে? ইয়ামাদ, Yeah. ইয়াদ। মাশাআল্লাহ। কেন, কিভাবে ইয়ামাদ হলো? ওই তার ডান পাশে জের Jere, আছে। ইয়া জজমের jere পাশে, ইয়ার bame, সুকুন, jojomala তারপর ya. ডান পাশে জের। জজের বামে যজমালা ইয়া, অথবা যজমালা ইয়া এর ডাইনে জের। 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 গবা ইয়াগিবু, গাবা গাবা ইয়াগিবু, ইয়াগিবু, আশা ইয়াঈশু, আশা আশা Yaisu. ইয়াঈশু, ইয়াঈশু, বাআ ইয়াবিউ। বা বাআ Yaqibu. ইয়াবিউ, ইয়াবিউ, আচ্ছা, আমরা আরো দেখি কঠিন অক্ষর যেগুলো আছে। ইয়াউদু, Yaqudu. ইয়াউদু, ইয়াতুফু, Yatufu. ইয়াতুফু, ইয়াসুমু। Yasumu. ইয়াসুমু, আচ্ছা, তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে তিনটা মাদ। তিনটাকে একত্রে বলা হয় বেসিক মাদ বা মাদ্দে আসলি, বাংলা যেটাকে আমরা বলতে পারি মৌলিক মাদ। আর এই মৌলিক মাদ হচ্ছে কি কি অক্ষরের উপর নির্ভর করে? আলিফ, ওয়াও, ইয়া। ইয়া, এই তিনটা অক্ষর মাদের অক্ষর, ঠিক না? আলিফকে কেন্দ্র করে কি মাদ হয়? আলিফ মাদ হয়। আলিফ মাদ কখন হয়? আলিফের ডাইনে জবর হলে। ওয়াও মাদ কখন হয়? ওয়াও সুকুন, তার ডাইনে পেশ হলে। ইয়া কখন মাদ হয়? ইয়া সুকুন, তার ডাইনে এর হলে। জের, অথবা আমরা বলতে পারি জবরের বামে খালি আলিফ, পেশের বামে জজম বা সুকুন আলা ওয়াও, আর জেরের বামে জজম বা সুকুন আলা ইয়া। তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আগামী ক্লাসে আমরা বলবো খাড়া জবর। খাড়া জবর নিয়ে কিছু কথা আছে যেটা এখন বললে মনোযোগ থাকবে না, ওই জন্য আজকে বললাম না। আগামী বৃহস্পতিবার রাত 9:30 ইনশাল্লাহ আমরা
খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটা নিয়ে আলোচনা করব। তবে এতটুকু বলে রাখি যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এইগুলো আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদেরই সংক্ষিপ্ত। এতটুকু বলে রাখলাম, বুঝতে পেরেছেন? এগুলো জি সংক্ষিপ্ত হচ্ছে ওইগুলো, কিভাবে সংক্ষিপ্ত হয় সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বলবো। তা আমরা এখন চলে যাব সূরা ফাতিহাটা একটু